চিন্তা করে দিয়েছি। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবকটা আজকে শুক্রবার দিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে অনেক যুবক এমন বসে আছে, যে যুবক আজকের মাহফিল শুনে যাবে না, একটার সময় বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরের নামাজটা সেই যুবক পড়তে চাইবে না। এখানে অনেক যুবক আছে, যে যুবক হতে পারে আজকে শুক্রবার অথবা গত শুক্রবার মমইন পার্কে তার গার্লফ্রেন্ড কে ঘুরে আসছে। এই মাহফিলে আমার যুবক বসে আছে। মমইন পার্কে যখন যাবেন, হ্যাঁ আমি জানি কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে, but I'm talking about the reality. I'm talking about the haqiqat. এটাই বাস্তবতা। অনেক মেয়েকে দেখলাম, আমাকে দেখার জন্য প্রিয় বোনেরা রাস্তায় দাঁড়িয়েছিলেন, আমাকে দেখার জন্য আপনারা অনেকে চিৎকার পর্যন্ত করেছেন। I salute you, I respect you. আমি আপনাকে সম্মান জানাই। তাই প্রত্যেকটা মেয়েকে আজকের মাহফিল থেকে বলে যেতে চাই, কবে আবার দেখা হবে এটা আমি জানি না, বাট মাথায় রাখবেন, দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর হাত মোজা পরলেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। মমইন পার্কে যতগুলো মেয়ে শুক্রবারে বিকাল বেলা প্রেম করে বেড়ায়, 80% মেয়ে বোরকাওয়ালি মেয়েরাই প্রেম করে বেড়ায়। দেখলে মনে হয় यार ये तो अभी जन्नत से भाग के दुनिया में आई है। इतनी अच्छी लड़की कोई भी हो सकता है यार। এত ভালো মেয়ে, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, চোখ ঢাকা, অথচ এই বোরকাওয়ালি মেয়ে একাই বোরকা পরে মেসেঞ্জারে 4টা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় দড়ি লাগায় ঘুরায় বেড়ায়। এদেরকে দেখলে আমার বলতে মনে চায়, তাদের জন্য আজকে সূরা ইনফিতার এমন কিছু মেসেজ দিবে, ইট উইল চেঞ্জ দেয়ার লাইফস। এটা তাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে। আর যে যুবক ভাইরা আমাকে বলেছ, তোমরা এখানে এমন যুবক বসে আছে, যে যুবক আমাকে গতকাল ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে, হুজুর তবে মরে যাবো, তার তো হিসাব নাই, বাপ তো আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে না, আমি তো মনে সিঙ্গেলই মরে যাবো দুনিয়াতে। লিখেছে বগুড়া গাবতলী, আপনি আগামীকাল আসবেন, একটু বলে দিয়ে। আমিও আজকে আমার তাফসীরের মাঝে একটা পয়েন্ট উল্লেখ করে দিয়ে যাই। আপনার জান, কিয়ামতের দিন আপনার সবচাইতে বড় আফসোস হবে, আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও আপনি কেন বিয়ে দিলেন না, এই আপনার সবচেয়ে বড় আফসোস। আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। যুবক ভাইরা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? বলো। হাসির জায়গায় হাসির, সিরিয়াস মোডে। ইউ মাস্ট বি সিরিয়াস, সিরিয়াসলি কথা শুনতে হবে। When the sky splits open, আল্লাহ তাআলা বলছেন, যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ, যখন, আচ্ছা ভাইজান এভাবে কথা বললে আমি তাফসীর করতে পারবো না, ভাই আপনার কথা বলেন অথবা আমাকে কথা বলার সুযোগ দেন, যে কোনো একটা হতে হবে। আমি ভাব চাচ্ছি, আমি আপনাদেরকে ভালোবেসে বলছি, চুপ থাকিয়ে ভালো তাফসীর করছি তো। আর এখানে আমার সামনে হাজার হাজার যুবক মুরব্বী চাতক পাখির মতো বসে বসে আমার ওয়াজ শুনছে। কথা ঠিক আছে না? না, ওনারা কথা যা বলছেন ইম্পর্টেন্ট ছিল, কিন্তু কথাগুলো ইশারায় ইঙ্গিতে বলতে হবে। ভাইয়েরা আমার একটা কথা না বলে পাচ্ছি না, আমার মাহফিল এখান থেকে আরো 1 ঘন্টা দূরে। আমার সময় ছিল 8টা15 থেকে 9টা30 পর্যন্ত, তবুও ওই মাহফিলে ওঠার কথা 10টার সময়। আমি হাতে পায়ে ধরে বলেছি, ভাইজান আমার ভাইয়েরা আমাকে আবদার করেছে, এরা না পারে আমার কাছে কান্নাকাটি করে বলতো, হুজুর আপনি আমাদের মাহফিলে আসেন, ওরা আমাকে ভালোবাসে তাই নিয়ে আসছে। আমি ওরকম আসতে পারে, আমিও ধন্য হয়েছি। আমার টাইম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন নেমে গেলেও আমার স্টেজে উঠতে লাগবে 10টা45। কমিটি এটা মানতে নারাজ, তবুও কেন ওয়াজ করছি জানেন? কারণ বগুড়ার মাটিতে এসে টাইম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে।
যদি হবে চিৎকার করে 1 মিনিট নষ্ট করেন, দ্যাট ইজ লস, রিয়েলি আ বিগ লস। কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। তাফসীর করছি, ওয়াইদাল কাওয়াকিবু তাফাত, when the stars fall away, তারকাগুলো নিক্ষিপ্ত হয়ে পৃথিবীর দিকে দিকে ছিটকে ছিটকে পড়বে। আচ্ছা মুরব্বীরা একটু আমার দিকে তাকান, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন। আমি 2টা এক্সাম্পল দিই এই আয়াতকে ব্যাখ্যা করবার জন্য। নামাজের পরে আমরা যে মসজিদে তাসবিহ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ এর ভেতরে ছোট্ট ছোট্ট দানা আছে না? আপনারা বলেন সবাই, ছোট্ট ছোট্ট তাসবিহ এর দানা দানা আছে না নাই? বলেন বলেন বলেন। আচ্ছা তোমরা ছোটবেলায় খেলেছো কিনা আমি জানি না যুবক ভাইরা, বাট আমি ছোটবেলায় একটা বল নিয়ে খেলতাম, বলটা হচ্ছে ম্যাজিক বল। আপনারা হ্যাঁ এই তো বুঝে গেছেন, বাস আমার কোনো আফসোস নাই, ম্যাজিক বল। তো এবার কেউ যেন আমার চোখের ডান বাম হবেন না, আমার দিকে তাকান। ক্যান ইউ সি দিস পেপার? এই কাগজটা কি দেখা যায় নাকি যায় না? তোমরা যদি তাফসীর শুনতে চাও, আনসার মি লাউডলি, আমাকে উত্তর দাও। আরে বগুড়ার সৌত কথা বলবে, মাটির থরথর করে কাঁপতে থাকবে, এটাই বগুড়া। এই কাগজ কি দেখা যায় নাকি যায় না? আমি একটু এই মাইক্রোফোনটা ফর আ সেকেন্ডস একটু সময়ের জন্য হটাচ্ছি। মনে করেন এই কাগজের উপরে এটা একটা চাদর, আমি জানি এটা কাগজ, বাট এক্সাম্পল এটা একটা আমার বিছানার চাদর। এই চাদরের উপরে আমি রেখেছি তসবিহ এর দানা, এর উপরে আমি রেখেছি ম্যাজিক বলের ছোট্ট ছোট্ট দানা। এখন রাত বাজে 1টা, আমি বাহির থেকে আসছি, রুমটা অন্ধকার, লাইট নাই। আমি ভেবেছি বিছানাটা ক্লিয়ার আছে, ঝাড়ু মারবো, এই জন্য বিছানাটা এখান থেকে ধরে একটা ঝাঁকি মেরেছি। এই একটা যখন আপনি ঝাঁকুনি মারবেন, দেখবেন ম্যাজিক বলগুলো ছিটকে ছিটকে ঘরের চতুর্পাশে ছিটিয়ে পড়বে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়াইদাল কাওয়াকিবু তাফাত, কিয়ামতের দিন আকাশের তারাগুলো পৃথিবীর দিকে ছিটকে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানির মধ্যে সুনামি ঝড় শুরু হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, when the graves is split open, কবরগুলোকে উন্মোচিত করা হবে। No, 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 no. Look at myself. আমাকে দেখেন, ওরা চিৎকার করেছে, আমার চুপ হয়ে যাবে, not a big deal. তাফসীর মিস করা যাবে না। আপনাদের এলাকায় কবর এখান থেকে কয় মিনিট দূর হবে? কবরস্থান কবরস্থান কয় মিনিট দূর এখান থেকে? 5 মিনিট, 10 মিনিট? 10 মিনিট। আচ্ছা, এখানে যদি স্কুলে কোনো ছাত্র থেকে থাকো, স্কুলে পড়ো, একটু হাত তুলবা। স্কুলে পড়ো কেউ আছো? অনেকে আছে। হাত নামাও, হাত নামাও, হাত নামাও। না না, আমি হাত নামাইতে বলছি, বাস নাও। আমরা স্কুলে যাওয়ার সময় ঘাড়ে একটা ব্যাগ নেই না? কথা না বললে কাকে ওয়াজ করবো? ব্যাগ নেই না, ব্যাগ নেই না। আমিও তো স্কুলে পড়ছি রে ভাই, আমরা তো স্কুলের অনেকে ছাত্র সবাই। আচ্ছা, ব্যাগে দেখবেন আমরা পেন্সিল নেই, রবার নেই, আমরা জ্যামিতি বক্স নেই, খাতা নেই, কলম নেই, বই নেই। এখন আমি আছি পুজোর ক্লাস 3-তে পড়ি, কথার কথা। আমার স্কুল ব্যাগে সব রেখেছি, আবার ওই ব্যাগের ভেতরে আমি আমার সাইকেলের চাবিটাও রেখেছি। কথা কি বোঝা যায় নাকি যায় না? এখন 12টার সময় ঘন্টা বেজে গেছে, টিফিনের ঘন্টা কিংবা ছুটির ঘন্টা। বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাওয়া লাগবে। স্কুলের গেট থেকে বের হয়ে গেছি, সাইকেল নিয়ে বাড়ি যাব। এখন চাবি কই, কিরে কিরে কিরে, চাবি তো আর পাইতেছি না। চাবি তো রাখছি ব্যাগে। এখন ব্যাগটাতে যে চাবি রেখেছি, আমি কি করব? চাবি যদি না পাই, আমি কলম, খাতা, বই সবগুলোকে তন্ন তন্ন করে উল্টায় ফেলবো, জাস্ট চাবিটা পাওয়ার জন্য। এই যে তন্ন তন্ন করে খোঁজা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুবুরু বু'থিরাত, যেখানে যাকে যেমন ভাবে দাফন করা হয়েছে, তাকে সেখান থেকে তেমন করে তন্ন তন্ন করে খুঁজে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। কিয়ামত বেসিক্যালি স্টার্ট হবে
তিনটা ফুয়ের মাধ্যমে। আমি একদম হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাই। গিভ মি আ ফিউ মোমেন্টস, একটু সময় দেন। এটা কিন্তু আবার বিড়ি না, বিড়ি না, এটা হচ্ছে একটা বাঁশি। আপনারা একটু জোরে বলবেন, এটার নাম কি? সিঙ্গা, বাঁশি। এই যে আমরা এখন ওয়াজ করছি, রাত বাজে 9:32। এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা নিয়ে এক্স্যাক্টলি লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন, এক্স্যাক্টলি সিংহাটা নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, অপেক্ষায় আছে। আল্লাহ বলবে কুমার, একটা ফু দিবে, পাস, কিয়ামতের লীলা খেলা শুরু হয়েছে। প্রথম ফু দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো ধুলিত তুলার মতো উঠতে